বন্ধুরা, চীনকে হারিয়ে শ্রীলঙ্কাতে সবচেয়ে বড় দান মেরেছে ভারত, যাতে করে আগামী 20 বছরের জন্য শ্রীলঙ্কার এই সেক্টর সম্পূর্ণ চীনের হাতছাড়া হয়ে গেল এবং বলতে পারেন যে এখানে ভারত কিন্তু একা ডমিনেট করবে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইকোনমিক ক্রাইসিসের দরুন ভারত শ্রীলঙ্কাকে যে সাহায্য করেছিল তার পরিবর্তে কিন্তু শ্রীলঙ্কার এনার্জি সেক্টরের যে ডিল সেটা নাকি আগামী 20 বছরের জন্য ওখানকার সরকার ভারতকে হ্যান্ডওভার করে দিয়েছে। যদিও বিষয়টি এতটাও সহজ ছিল না। ওখানকার লোকাল যে মুসলিম পপুলেশন বা মুসলিম লিডার রয়েছে এদের প্রত্যেকেই কিন্তু ভারতের মারাত্মক বিরোধিতা শুরু করে। এমনকি শ্রীলঙ্কার চীন সমর্থিত যে সমস্ত কমিউনিস্ট নেতারা রয়েছে তারা তো পুরো দম লাগিয়ে দেয় যাতে করে ভারতকে এখান থেকে সরানো যায়, কিন্তু এত কিছু করেও খুব একটা লাভ হয়নি। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখো। হালেই শ্রীলঙ্কার সরকার ভারতের সবচেয়ে বড় অয়েল কোম্পানি আইওসি বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে পেট্রোলিয়াম লাইসেন্স রিনিউ ডিল করে, তাও আবার 20 বছরের জন্য, যার দরুন ভারত কিন্তু একাই আগামী 20 বছর পর্যন্ত এই পুরো সেক্টরের মেজরিটি অংশকে কন্ট্রোল করবে গোটা শ্রীলঙ্কা জুড়ে। কেননা এর আগে 2003 সাল নাগাদ তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মধ্যে একটা ঐতিহাসিক ডিল সাইন হয়, যার আন্ডারে আমাদের এই অয়েল কোম্পানি আইওসিকে শ্রীলঙ্কার ভেতরে অ্যাক্সেস দেওয়া হয়, যেখানে সেই সময়ে $70 মিলিয়ন বিনিময়ে 20 বছরের জন্য ভারত শ্রীলঙ্কাতে ঢুকে পড়ে, যার রিনিউ শেষ হবে আগামী বছর। কিন্তু বন্ধুরা, এখানে মুশকিল হলো 2003-এর পর থেকে আমরা শ্রীলঙ্কা সহ বেশিরভাগ প্রতিবেশী দেশগুলোর উপর নজর না দেওয়ায় চীন এখানে নিজের ক্ষমতা বিস্তার করে। ফলে 2017 সাল থেকে ভারতের এই যে অয়েল কোম্পানি তাকে শ্রীলঙ্কা থেকে তাড়ানোর জন্য প্রোটেস্টও শুরু হয়। ফলে স্বাভাবিকভাবে সেই সময় থেকে অনুমান করা হচ্ছিল যে এবারে শ্রীলঙ্কার এই যে এনার্জি সেক্টর সেটা সম্পূর্ণ চীনের দখলে চলে যাবে। আর বন্ধুরা, এরই মাঝে পুরো খেলা ঘুরেছে। চীনের ফাঁদে পড়ে যখন শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিস শুরু হয় তখন কিন্তু চীন সেই দেশ যারা সবার আগে এখান থেকে সরে পড়ে। আর আপনাদের হয়তো মনে আছে যে কীভাবে ওখানে ফিউলের অভাবে ওদের পুরো ট্রান্সপোর্টেশন সিস্টেমে বন্ধ হয়ে গেছে। আর ঠিক ওই খারাপ মুহূর্তেই সবার সামনে এগিয়ে আসে ভারতের এই অয়েল কোম্পানি, যারা স্পেশালি গোটা দেশে এমার্জেন্সি ফিউল সাপ্লাই করে শ্রীলঙ্কার লোকজনকে বাঁচায়। আর স্বাভাবিকভাবেই এই ক্রাইসিসের দরুন ওখানকার সরকার এটা বুঝে যায় যে চীনের ওপর ওরা কিন্তু কোনোভাবেই ভরসা করতে পারবে না, আর বাধ্যতামূলক যদি ওদের দেশকে চালাতে হয় তাহলে ভারতের সাথেই ডিল করতে হবে। এবারে এই রিপোর্টটা দেখো। শ্রীলঙ্কার সবচেয়ে বড় মুসলিম লিডার মুজিবুর রহমান গত অক্টোবর মাস থেকে প্রদর্শন শুরু করে যে ভারতের সাথে এই ডিল করা উচিত। আর এর পেছনে কারণ কি? তো এর পেছনে কিন্তু মেইনলি দুটো বড় কারণ রয়েছে। প্রথমত, শ্রীলঙ্কার যে 10% পপুলেশন তারা মুসলিম পপুলেশন, যারা মেইনলি ভারতের বিরোধী, ফলে ওখানে একটা ভোট ব্যাংকের পলিটিক্সও চলে। আর এই যে শ্রীলঙ্কার মুসলিম পপুলেশন তারা শুরু থেকেই ভারত শ্রীলঙ্কা সম্পর্কের বিরোধী, আর এই কারণে সমস্ত মুসলিম লিডার এই ডিল করতে নারাজ। দ্বিতীয়ত, এই যে অপোজিশন লিডার এদেরকে ডিরেক্টলি ফান্ডিং দেয় চায়না, ফলে এখানে চীনেরও একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে। চীন কিন্তু শুরু থেকেই চাইছিল যে এই ডিল ভারতকে ছাড়িয়ে চীনের হাতে যাক, কারণ অলরেডি ভারত শ্রীলঙ্কাতে পোর্ট নেওয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের দরুন এখানে চাইনিজ ইনফ্লুয়েন্স এবং এখানে যে চাইনিজ মার্কেট ছিল তাকে অনেকটাই শেষ করে দিয়েছে। এবারে যদি পোর্টের পর শ্রীলঙ্কার এনার্জি সেক্টরেও ভারতের আন্ডারে চলে আসে, তা আবার 20 বছরের জন্য, সেক্ষেত্রে কিন্তু চীন কোনোভাবে এখানে আর সুযোগ পাবে না। আর শুধু তাই নয়, ভারতের এই অয়েল কোম্পানি হাইড্রোজেন ফিউলের ওপরেও কাজ করছে, ফলে গোটা শ্রীলঙ্কা জুড়ে 202টো পেট্রোল আর ডিজেল স্টেশন, 235টা সার্ভো শপ, 24টা লুব্রিকেন্ট ডিস্ট্রিবিউটার সহ সব ভারতীয় কোম্পানির আন্ডারে রয়েছে। আর এদেরকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভারত কিন্তু হাইড্রোজেন ফিউলের যে মার্কেট সেটা একাই ডমিনেট করবে। আর এই কারণেই ওখানকার মুসলিম পপুলেশন, কমিউনিস্ট চীন সমর্থকরা একজোট হয়ে ভারতে এই ডিল থামানোর চেষ্টা করে, কিন্তু এত কিছু করেও খুব একটা লাভ হলো না। আর ভারত এবং শ্রীলঙ্কার সরকার প্রায় 20 বছরের জন্য এটা পুরোপুরি নিশ্চিত করলো যে ভারতীয় কোম্পানি এখানে অপারেট করবে। আর এটা কিন্তু এখনও পর্যন্ত শ্রীলঙ্কাতে চীনের দ্বিতীয় সবচেয়ে বড় হার ছিল। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।